হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো প্রত্যেক দিনের মতো আমি আজকেও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে বানাবো হাতে মাখা মুসুর ডাল। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে, আর বানানো কিন্তু একেবারেই সহজ। আজকে আমি যেমনভাবে বানাবো এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হবে আর খুবই সহজে কিন্তু বানানো হয়ে যাবে। ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি অতি অবশ্যই লাইক করবেন, একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। চলুন তাহলে বানিয়ে ফেলি। তো প্রথমে একটা কড়াই নিয়েছি আর এখানে 100 গ্রাম মসুর ডাল নিয়ে নিয়েছি। ডালটা কিন্তু একটু 100 গ্রামের চেয়ে একটু বেশি আছে। তো ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে কিন্তু কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। দুটো মিডিয়াম সাইজের থেকে একটু বড় বড় আলুকে এরকম সরু সরু করে কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে নিলাম। একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি, সেটা কিন্তু নিয়ে নিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজে কুচিয়ে নিয়েছি খুব সরু সরু করে, সেটা কিন্তু দিয়ে দিলাম। সব কিছুকে একসঙ্গে কিন্তু হাতে মেখে নেব, তাই সবগুলোকে একসঙ্গে কড়ার মধ্যে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এখানে আমি লবণটা প্রথমে কমই রেখেছি, পরে কিন্তু বাড়িয়ে দেবো। তো 1 চামচ পরিমাণে দিলাম। লঙ্কার গুঁড়োটা হাফ চামচের চেয়ে একটু বেশি দিলাম। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, হাফ চামচের চেয়ে কম একটু হলুদ গুঁড়ো দিলাম। আর সবশেষে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল 2 চামচ পরিমাণে। সর্ষের তেলটা কিন্তু দিতেই হবে, এটা কোনোভাবে স্কিপ করা যাবে না। এখন সব কিছু দেওয়া হয়ে গেছে। এর মধ্যে চেরা কাঁচা লঙ্কাটা দিলে খুবই ভালো হতো, কিন্তু কাঁচা লঙ্কাটা এই মুহূর্তে আমার হাতের কাছে ছিল না, তো সেই জন্য দিইনি। তো খুব ভালো করে কিন্তু এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আর এরকম সুন্দর করে ভালো করে মেখে নিয়ে 5 থেকে 7 মিনিটের মতো একটু রেখে দিতে হবে। তো হাত দিয়ে কিন্তু মাখতে হবে। খুবই সহজ একটা রেসিপি, ভাতের সঙ্গে খেতে ভালো লাগে, কিন্তু রুটি পরোটার সঙ্গে কিন্তু দারুণ লাগে। এরকমভাবে মেখে নিয়েছিলাম, আর এখন কিন্তু এভাবে রেখে দেবো 5 মিনিটের মতো। আর 5 মিনিট হয়ে গেছিলো, গ্যাসটাকে কিন্তু একটু অন করে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে ছিল। এখন একটু নাড়াচাড়া করে নেবো 2 থেকে 3 মিনিটের মতো। গ্যাসটা অন করে 2 থেকে 3 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই মধ্যে কিন্তু আমি কয়েকটা শুকনো লঙ্কাকে দিয়ে দিয়েছিলাম, একটু আলাদা করে ভেজে দিয়ে দিয়েছি। তো 2 থেকে 3 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপর কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি জলের প্রয়োজন হবে না, কারণ একদম মাখা মাখা তৈরি হবে এই রেসিপিটা। তো অল্প সামান্য জল কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর গ্যাসটাকে কিন্তু কমিয়ে দেবো, একদম লোতে করে দেবো। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। তো ঢাকনাটা দিয়ে দিলাম, কিছুক্ষণের পর ফিরে আসছি। তো দেখুন কিছুক্ষণ পর ফিরে চলে এসেছি, ঢাকনাটা খুলে নিয়েছি। আর ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়েছে। দেখিয়ে দিচ্ছি, আলুটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো। এখন গ্যাসটাকে অফ করে দেবো এবং নামিয়ে নেবো, আর নিয়ে কড়াইটা কিন্তু পরিষ্কার করে নেবো। তো কড়াইটা পরিষ্কার করে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি, আর 1 চামচ পরিমাণে সর্ষের তেল আমি দিয়ে দিলাম। দিয়ে সর্ষের তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। খুবই সহজ একটা রান্না, খুবই ঝটপট কিন্তু রেডি হয়ে যায়। আর একটা ডিমকে ফাটিয়ে নিয়েছি, তো ডিমটাকে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই আছে। এই সময় ডিমটা কিন্তু ভুজিয়া বানিয়ে নেব। এভাবে নাড়াচাড়া করলেই কিন্তু আস্তে করে ডিমটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে, ভুজিয়া মতন হয়ে যাবে। আর খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেবো, খুবই ছোট ছোট টুকরো করে দেবো। আমি এখানে 100 গ্রাম ডালের জন্য একটা মাত্র ডিম নিয়েছি, আপনারা চাইলে কিন্তু 2টো ডিমও নিতে পারেন। তো এভাবে একটু ছোট ছোট করে দেবো, ছোট ছোট অংশে ভেঙে দেবো ডিমটাকে। এতে করে দেখতেও ভালো লাগবে যখন রান্নাটা হয়ে যাবে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। খুবই ঝটপট যদি কিছু বানাতে চান রুটি দিয়ে খাওয়ার জন্য বা পরোটা দিয়ে খাওয়ার জন্য, তখন কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। খুবই স্বাস্থ্যকর হয় আর খেতেও কিন্তু দারুণ টেস্টের হয়। তো খুব সুন্দর করে ডিমটাকে এরকম ছোটো ছোটো অংশে ভেঙে নিয়েছিলাম। এখন আগে থেকে যে ডাল আলুটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু ঢেলে দেবে এর মধ্যে। আর এর থেকে বেশি কোনো রকমের জল কিন্তু আমি ব্যবহার করব না, গ্যাসের ফ্লেমটা শুধু বাড়িয়ে দেব। দিয়ে নুন ঝালটা একটু দেখে নেব। এর মধ্যে কোনো রকমের জল কিন্তু আমি আর ব্যবহার করব না, কারণ রুটি দিয়ে খাওয়া হবে, এরকম একটু ঘন থাকবে। আর যখন গ্যাসটা উপরে নামিয়ে রেখে দেবো ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো এখন দেখুন ভালোভাবে ফুটিয়ে নিয়েছি।
আর এরকম কতটা লোভনীয় দেখতে লাগছে দেখুন, আর একটা দারুণ সেন্ট কিন্তু বেরিয়েছে। সব মিলিয়ে কিন্তু দারুণ লোভনীয় দেখতেও লাগছে, খেতেও কিন্তু দারুণ ভালো হয়েছিল। আর এখন গ্যাসটা অফ করে দেব, দিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আমি কিন্তু এরকমই রেখেছি, আপনারা চাইলে আরও একটু ঝোল কিন্তু রাখতেও পারেন, মানে আপনাদের যেমন পছন্দ তেমন রাখতে পারেন। তো একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। আশা করছি আজকে হাতে মাখা মসুর ডালের রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করতে কিন্তু ভুলবেন না। আর আজকে চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাবো আমি অন্য কোনো রেসিপিতে। আজ তাহলে আসলাম।